নমরুদ্দা আল্লাহরে মারার জন্য বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, গুলি কইরা আল্লাহরে মেরে ফেলবে, কেসা খতম। তীর মারছে, তীরের মাথায় রক্ত লাগছে, নিচে একটা দেখি যে রক্ত, আল্লাহ নাই, মেরে লাইছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদ্দারে ধরে না ধরে না ধরে না ধরে না, হঠাৎ আল্লাহ ধরায় দিলেন। কোনো বাহিনী লাগে না, ফেরেশতা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, অস্ত্র লাগে নাই। নমরুদ্দারে সাইজ করতে বিমান, কামান, অস্ত্র লাগছে, কোন রাইফেল লাগছে? একটা অসুস্থ মশা মাথার আসল জায়গায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম। এত ডাক্তার কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথায় লাগা মাত্র মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ চিৎকার দিয়া কয়, জুতার ভিতরে এত বরকত তো আগে জানি নাই। কোন ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না, জুতা মাথার সাথে টাচ করলেই মাথা ব্যথা কম, জোরে দিলে আরো কম। নমরুদ ঔষধ পাওয়া গেছে জুতায়, কেমন চান কপাল। জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ করলে মাথা আবার গরম। কেমন মায়ের, আসমানি মায়ের দেখছেন, কঠিন। নমরুদ এখন জুতা মারার জন্য কে থাকবে বলে, কর্মচারী রেডি করো, জুতা মারবে আর বেতন নিবে। ওর কামিজ হলো জুতার বাড়ি দেওয়া। কেমন কপাল যে জুতার বাড়ি খাওয়ার জন্য কর্মচারী ভাড়া। কর্মচারী ডেকে বলে, এই কর্মচারী, যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ামু। জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বাড়ায় দিব। চালাক, আল্লাহর কুদরতের সামনে কারো চালাকি চলে না। আল্লাহর কাছে বিচার ছেড়ে দাও, আসমানি বিচার হবে কঠিন বিচার। ওয়ার্দজাহানের খলিফা হযরত ওমর রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কার কি হালাত। হঠাৎ করে তাকায় দেখেন পাহাড়ের পার্শ্বে জঙ্গলের কিনারে একটা ঝুপড়ি, ছোট ঘরে বাতি জ্বলে, বাতি। ওমর ওখানে গিয়া চুপি চুপি দাঁড়াইছে, গোপন, নিজে আত্মগোপন থেকে কথা শুনতেছে। ভেতরে কারা শুনতেছে? ঘরের ভেতরে দুই নারীর আওয়াজ, একটা মা আর একটা তার মেয়ে। মা ডেকে ডেকে বলে, আগামীকাল বাজারে দুধ, গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে বলে, মার বলবা না, ওমর জানলে ফাঁসি দিয়া দিবে। মা বলে, ওমর দেখবে না, মিশায় নিস। মেয়ে বলে, মা যদিও ওমর দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কথাগুলো শুই না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডাকিয়া তাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের খানার কোনো পেরেশানি নাই, সব আপনাকে দেই। আর মাকে বলে, আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম, ভাবতে থাকেন। আমার রাজ্যের ভেতরে এমন এক মেয়ে আছে, আল্লাহ ভোলা। এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর এত ভয়, আপনি মা যদি রাজি থাকেন, এই মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। এরাও রাজনীতি করছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, জবান কন্ট্রোল করো, হেফাজত করো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নাম্বার লাভ, তোমার জীবনের আমল কবুল হবে। দ্বিতীয় লাভ, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানেন, মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, এই জবানে সুবহানাল্লাহ আসবে। একটু সময়ের দরকার, এত তাড়াতাড়ি আসবে না। আমান ইউতিল্লাহ ওয়া রাসূলহু, যে বাজারা আল্লাহ তার রসুলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতেরা, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো জবান কন্ট্রোল করো, দ্বিতীয় লজ্জাস্থান হেফাজত করো। আমি নবী জিম্মা নিলাম, তোমাকে জান্নাতে নিয়ে যাব। আয়াত আর হাদিসের মূল আলোচনা, জবান কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো বলেছেন। কান কন্ট্রোল করো বলেন নাই, পা কন্ট্রোল করো বলেন নাই। জবানের হেফাজত করো কেন বলেছেন? তার এক কারণ, জবান বড় নেয়ামত। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ, জবান বড় নেয়ামত। এই জবান আমাকে পার্থক্য করে দিছে, আমি একজন মানুষ, আমি পশু না। পশুর মধ্যে হাত, পা, চোখ, কান আছে, আমারও আছে, তবে ব্যবধান কোথায়? ওর মুখে আওয়াজ নাই, আমার মুখে জবানের কথা চলে। এই একটা জবান, মাউথ নিয়ে সামনে কথা বলি, মেশিন আমার কথা টেনে ইউনিট দিয়া, হর্ন দিয়া বের করে দেয়। মেশিন চলতেছে, কথা টানতেছে, দীর্ঘ টাইম চললে হঠাৎ এই মেশিনে আগুন লেগে সব পুড়ে যাবে। কিন্তু জিহ্বা নামের মেশিনটা আল্লাহ যে বানায় দিছেন, জন্মলগ্ন থেকে 20, 30, 40, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত কোটি কথা বের করলা, কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। মেশিনে বাতাস দেয়, ফ্যান দিয়া ঠান্ডা করে, না হয় আগুন লাগবে। তোমার আমার জবানের মেশিন কে ঠান্ডা রাখলো ভেবেছো কি মানুষ? মোবাইল নিয়ে কথা বলতেছো, কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ কথা কেটে গেল। কারণ কি? নেটওয়ার্ক নাই, দেখি না, পুরাই নেটওয়ার্ক আছে, ব্যালেন্স নাই, দেখলাম না, ব্যালেন্সও আছে। তো আমার মধুর কথার মাঝে ডিস্টার্ব কেন? কথা বন্ধ হলো কেন? কেটে গেল কেন লাইন? আবার ভালো করে তাকায় দেখলাম নেটওয়ার্কের সমস্যা নাই, টাকারও নাই, সমস্যা হলো চার্জ নাই। কি নাই? মোবাইলে আবার তুমি পাওয়ার হাউসে লাইন লাগায় চার্জ দাও, ফুল চার্জ দিয়া নিয়ে কথা শুরু করো, আনলিমিটেড কথা বলো, বাধা হবে না, কাটবে না।
জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত কত কোটি কোটি হাজার কোটি কথা বের করলা, একবার ওই মেশিনের চার্জ গেল না। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জবান কোনোদিন ব্যথা করে নাই কথার কারণে। এত বড় নেয়ামত এই জবান, কি শুকর আদায় করেছো রে আল্লাহর বান্দা। এক প্লেট খানা নিয়েছো খাওয়ার জন্য, খানাটার ভেতরে কোনো ঝামেলা আসেনি, তুমি হাত দিয়া তদন্ত করলা, চোখ দিয়া তুমি তাকাইলা, হঠাৎ করে তোমার হাত আর চোখ অ্যান্সার দিছে লোকমা খাওয়া যাবে, ভেজাল নাই। তুমি একটা লোকমা উঠাইয়া যখন মুখের মধ্যে দিছো, জিহ্বা বলে সাবধান, লোকমায় ভেজাল আছে, ভিতরে নিস না। কি ভেজাল? বলে লোকমার ভেতর একটা চিকন চুল আছে, এই চুল পেটে গেলে তোর ডিস্টার্ব হবে, লোকমা ফেলে দে। আমার হাত এই দুর্বলতাটা ধরতে গিয়া হাত দুর্বল, চোখ দুর্বল, কিন্তু জিহ্বা আমাকে ধরায় দিল। তুমি একটা খানা মুখে দিছো, ভেতরে নিবা কিনা জিহ্বায় তোমাকে অ্যান্সার দেয়, না হয় পারবা না। এত বড় এক নিয়ামত তোমার জবান, কি আদায় করেছো শুকর। এই জিহ্বা নারায় নারায় তেলাওয়াত করবা, জিকির করবা, আল্লাহ ডাকবা, মা বাবার খেদমতে কাজে লাগাইবা, কিন্তু গীবত শেখাত করে জবানটারে নাপাক করে ফেলেছো। জিহ্বা যেমন একটা মহৎ অস্ত্র, বড় এক নেয়ামত, ঠিক আবার এটা বড় এক মারাত্মক অস্ত্র। জিহ্বা বড় নেয়ামত। আমি বেঈমান নাকি আমি মুমিন? আমার হাত আমাকে পরিচয় করায় নাই আমি মুমিন, আমার চোখ আমারে পরিচয় করায় নাই আমি মুমিন, আমার কান আমারে পরিচয় দেয় নাই আমি মুমিন, আমার জবানের কথায় পরিচয় দেয় আমি মুমিন। কথা কন না কেন? আমার জবান পরিচয় দেয় আমি সাধারণ মানুষ নাকি একজন আলেম, আমার জবান পরিচয় দেয় আমি ভালো মানুষ না খারাপ মানুষ। হাত দেয়, এ হাত তো কুত্তারও আছে, পশুর আছে, চোখ আছে, কান আছে, কিন্তু আমার জবানের কথার আওয়াজ আর কোন প্রাণীর মধ্যে নাই। এত বড় নেয়ামত, আবার বয়ও আছে এটার, এত পাওয়ার, ডানে কাটে বামে কাটে, ব্লেডের মতো চারদিকে ধার। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান সব অঙ্গগুলো জিহ্বা থেকে পানা চায়। ও আল্লাহ, জিহ্বা থেকে পানা দিও কোন ঝামেলা লাগায় দেয়, আর বেতের বাড়ি আমার হাতে আয়া লাগে। ঝামেলা লাগাইছে কে? জিহ্বায় ফিডান খায় হাতে, হাত কয় আল্লাহ তুমি মাফ করো এই জিহ্বার অত্যাচার থেকে। চোখ বলে মাফ করো, কান বলে মাফ করো। জিহ্বা এক কথার পেছ লাগায় দিবে, ওই কানের উপরে থাপ্পড় পড়ে যাবে। আমি কান তো অন্যায় করি নাই, জিহ্বা এক কথা কয়ে পেছ লাগাই দিছে, আমার কানের পর্দা ফাড়াই দিছে। প্রতিদিন সকালবেলা জিহ্বার থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ পানা চায়, এটা বড় ঝামেলাওয়ালা একটা অস্ত্র। কয় কেমন? একটা বিধর্মী এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মুমিন হয়ে গেল। হাতে বানাইছে, পা বানাইছে কে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমার আলোচনার বিষয় কি? জবানের হেফাজত। খুব খেয়াল করে। জবানে বেলেটের মতো ধারালো এক অস্ত্র। জবান দিয়া যখন কালেমা পড়েছে, বেঈমান থেকে মুমিন হয়ে গেল। আবার একই জবান বলে বলে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, কবর মানি, হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, সব মানি। ইসলামে কোরআনে রাজনীতি নাই, মানি না। এই এক কথায় তারে আবার নতুন করে ঈমানের খাতার থেকে আলাদা করে দিল। আল্লাহর কোরআনে কি রাজনীতি নাই? সুলাইমান নবী তো দুনিয়া চালাইছেন, বাদশা জুলকারনাইন দুনিয়া চালাইছেন, শাসক। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই সমস্ত কথা কি কোরআনে নাই? কেন বলো কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি চান্দাবাজি নাই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায় দাও, এই পচা রাজনীতি ইসলামে নাই। মানুষের জবাই করো, দলের উল্টা করলে তার নাম কাটার আগে কল্লা কাটো, এই পচা ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? বলে মালিক যেই প্লেটে খাবে, গোলামও সে একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম পড়ার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজিরা কয় কাম কইরা বাড়ি যা, বেতনের জন্য রাস্তায় স্লোগান দে, পুলিশের ভিড়া খা। ওই সব চান্দাবাজেরা জানে ইসলাম ছাড়া জমিনে শান্তির আর কোন পথ, সবাই জানে, সব ধান্দাবাজেরা জানে। এরপরও কেন মানে না? যদি ইসলাম মাইনা চলি, আমগো চান্দাবাজি থাকবে না, ধান্দাবাজি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না। এজন্য দেশের সব চোরেরা ইসলাম চায় না, দুর্নীতিবাজেরা ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, সন্ত্রাসীরা ইসলাম চায় না। ইসলাম চাই না তো বলতে পারে না, এবার ঘুরায় কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে, কোরআনের প্যান্ডেলে কেন রাজনীতির বক্তব্য চলে? কি এটা রাজনীতির মঞ্চ? তাহলে এখানে রাজনীতির নেতা বক্তব্য দিবে কেন? মসজিদ রাজনীতির প্যান্ডেল, সেখানে কেন ভোট চাওয়া হয়? গরম ভাতে বিলাই ভেজা। হ্যাঁ, হুজুরে রাজনীতির রস করলে হুজুর খারাপ, আর আপনি পচা রাজনীতির কথা বলবেন মসজিদে দাঁড়াইয়া, এতে সমস্যা নেই। হ্যাঁ, দোষ কাকে দিবেন? দোষ আপনার কপালে। শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন, তো এটা কেমন আমানত থাকবে সেটা তো আপনার বোঝা উচিত। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে কি হবে এটা তো আপনার বোঝা উচিত। মসজিদের ইমাম সাহেব পিওর মানুষ, কোন দল করা যাবে না। কমিটির লোকেরা পচা পচা দল করবে, বাধা দেয়া যাবে না। কি ইমাম সাহেব করলেই ঝামেলা। আমি সেদিন বলেছি, এই স্লোগান আর এই বেয়াদবি কত কাল না, আর বেয়াদবি না, আর জুলুম না। কাফনের কাফন হাতে রেডি রাখো, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? বলো, মুসলমানের আন্দোলন বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কি মুসলমানের জীবন বারবার, একবার না। কাফনের কাফন রেডি রাখো,
আমরা ক্ষমতার চেয়ার চাই না, এমপির চেয়ার চাই না, কারণ দুনিয়ার সব চেয়ারের থেকে কোরআনের চেয়ারের দাম বেশি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর কোরআনওয়ালাদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কি? টাকা দিয়া সম্মান কিনলে একবার পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ভাইরা আমার, স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও। আমি তো বলি মুসলমান তো স্বাধীন বলে দিব্যি আরামে নিশ্চিন্তায় ঘুমাবে ওই দিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে কোরআনের কথা বলবে, কোনো বেনামাজি হারামখোরের অনুমতি লাগবে না যেই দিন। মুসলমানেরা আরামে নিশ্চিন্তায় ঘুমাবে সেই দিন এদেশের মসজিদ আর মাদ্রাসার মধ্যে কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। হবে কোনদিন? আল্লাহ জানে কেমনে হবে, কেমনে হবে। আপনারা ওয়াজে বসছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। টাটকা আশেকে রাসূল ওয়াজ হচ্ছে, আবার বেপরদা ওয়াজের উপলক্ষে মার্কেটে বেপরদা নারী পুরুষেরা ঘুরছে। ওয়াজে আইসা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কিনা বাড়ি যায়। ম্যাডাম কয় ওয়াজ থেকে কি পাইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো। মুসলমানের কপাল কত খারাপ। বেহেশতের বাগান বসলেই গুনাহ মাপ, কিন্তু কপাল খারাপ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ গজবের মোবাইল নিয়া। কত কপাল খারাপ। হ্যাঁ, বিড়ির প্যাকেটে লেখা ধূমপানে মৃত্যু ঘটায়, এরপর টানে। এরা কপাল পোড়া ছাড়া কি? বসছে বেহেশতের বাগানে, করতেছে ফটো বিনা কারণে, সরকারের অর্ডার ছাড়া, প্রয়োজন ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছি, আর স্লোগান দেয় দিনকে বদলে দাও। এই জন্য খালি দিন বদলায়, শান্তি আসে না। কারণ আগের দিনে সুদখোর, এখন দিন বদলাইয়াও সুদখোর। আগের দিনে গাঞ্জাখোর, দিন বদলাইয়াও গাঞ্জাখোর। এজন্য সব নবীদের আওয়াজ, আলেমদের আওয়াজ, সাহাবাদের আওয়াজ, দিন বদলানো দরকার নাই। দিন বদলে দাও না, না না, আসলটারে বদলাও, দিন নয়, দিল বদলাও। দিল 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 কি বদলাও? দিলকে বদলে দাও। যদি দিল বদলাইয়া যায়, এসপি সাহেব চেয়ারে বসিয়াও কারো উপরে জুলুম করবে না। দিলকে যদি বদলে দাও, ওমরের মতো বসে দিনের বেলা বিচার করবে, রাতের বেলা ঘুমাবে না, খবর নিবে আমার জনগণের কি হালাত। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतुरा कारे शैता मीकुनी नामत बोली गर्वनी लस्तो लानो बरवली। খারাপ লাগে এমন ওয়াজ কোন ইমাম সাহেব জুমায় করলে ওর আসর পড়াবার সুযোগ আর হবে? ওই যে শিয়ালের হাতে মুরগি, কথা কয় না। এই বয়ান আমি যা কইছি এতক্ষণে, জুমায় যদি কোনো খতিব সাহেব দেয়, আসর পর্যন্ত আর থাকার উপায় আছে? কেন? শিয়ালের হাতে মুরগি।
আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এরপরও কিছু কপাল পোড়ারা নিজের দোষ দেখে না, আলেমের দোষ খুঁজে। আলেমের বিরোধিতা করা মানে চূড়ান্ত মা বাবার অভিশাপ কপালে নেওয়া। ওর উপরে আমার আল্লাহ বেজার। আল্লাহ যে ওর উপরে বেজার তার প্রথম প্রমাণ সে আলেমের বিরোধিতা করে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবারা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড় বড়রা আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, ইহকালের শান্তি পরকালে মুক্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যে পথ দেখাবেন মন গড়া, কিসের থেকে বলেন তো? কোরআন কি একটা দুর্বল কিতাব? ওটা আখিরাতের লাইনের সমাধান আছে, দুনিয়ার লাইনের নাই। আছে? দুনিয়ার লাইনের সব নাই। হ্যাঁ, থাকলে অন্যদিকে দৌড়ান কেন? আপনি তো দৌড়াচ্ছেন শান্তির জন্য না, আল্লাহর দিন ছাড়া তো শান্তির পথ নাই। আপনি উল্টা দিয়ে দৌড়ান কেন? আপনি দাড়ি কাটবেন, এখানে তো শান্তি নেই। আপনি নামাজ বাদ দিয়ে চলবেন না, এখানে তো শান্তি নেই। দেখতেছি তো চোখের সামনে, নামাজ রোজা দাড়ি টুপি হালাল হারাম বাদ দিয়া দুনিয়া 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 করতে করতে বাড়িও পায় না, গাড়িও পায় না, মরণ্যা কবরও নেই। কবরও এবার দেখছেন নি, দুনিয়া খুঁজতে খুঁজতে এখন নিজের কবরও নেই। আমি বানায় বলতেছি, দুনিয়া দুনিয়া খুঁজতে খুঁজতে এখন কেউ তারে ভালো জানে না, বউ ভালো জানে না, মেয়ে ভালো জানে না, ছেলে ভালো জানে না, কবরও দেওয়ার জায়গা নাই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। রাগ করিয়েন না বাবা, আপনারা রাগ করলে আমরা কাগো বয়ান শুনাব। কিন্তু যেই আকাম করেন এ রাগ না, রিমান্ড দেওয়া উচিত। আসমানি রিমান্ড, জমিনের দায় হবে না। করোনাই সোজা করতে পারে না, তার কি বুঝেন আপনারা? কত তেরা করোনা হওয়ার পরেও হেই আগের হারাম কোন এখনো হারাম খায়। করোনার মতো মহামারী দেখাও মা মরে গেছে, বাপ মরে গেছে, সব শেষ, এর পরেও আলেমের বিরোধিতা করে। তো কি পরিমাণ তেরা! আল্লাহ হেদায়েত দান করে। ডেঙ্গুতে ওই বাঙালিরে সোজা করতে পারে না। কত তাজা তাজা প্রাণ চলে গেল, একবারও ভাবো নাই যে নিজের মরণটার ডাক কখন এসে যাবে, কখন আজরাইল বাড়ির সামনে এসে আওয়াজ দিবে, রেডি হ। তোমার চুলগুলো সাদা হয়, মনে হয় আজরাইল তোমাকে সিগন্যাল দিতেছে, রেডি হ। কোন দিন যে আমার গালে দাড়ি উঠছে টের পাই নাই, আবার ওই দাড়ি সাদা হলো কোন দিন টের পাই নাই। একই রান্না করে আমার রাঁধুনি মা, তরকারিও এক, ভাতও এক, চুলায় রান্না করে। এই চালাক বাঙালি শুনো, একই পাতিলার তরকারি, একই পাত্রের ভাত, একজনার হাতেই রান্না হয়েছে আমার মা রাঁধুনি। একই দস্তরখানে বসিয়া ওই খানা, একই খানা, আব্বা খায়, আম্মা খায়, আমি খাই, বোনেরা খায়। মা বাবায় হয় দুর্বল, আমরা একই খানা খাইয়া হই শক্তিশালী সবল। এই পণ্ডিত
এত বুদ্ধি লয়ে ঘুরো, জবাব দাও তো কারণ কি? একই খানা, বাপ মায় খাইয়া হয় দুর্বল, আমরা শক্তিশালী, কারণ কি? বুদ্ধিজীবী শেষ, চালাকি শেষ। কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় বছরে একটা। কেউ কুকুর জবাই করে না, কোটি 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 গরু জবাই হয়, এরপরও গরু বেশি না কুকুর বেশি। তুমি এত বড় বুদ্ধিজীবী, চালাক, বলো কারণ কি? কি ক্যালকুলেটর লও, কম্পিউটারে হিসাব মিলাও, মেমোরি লও, যদি বুঝো কোনো কাজ হয় না তো তুমি বুদ্ধিজীবী আর মুখে কইও না। তোমার জিবি টিভি সব হ্যাং হয়ে গেছে, কোনো জিবি নেই, বুদ্ধিও নেই। খাও মদ, তোমার বুদ্ধি হবে কেন? এই মদ পান করার বুদ্ধি আছে? ও বউরে মা কয়ে ডাকে, মদ পান করে কেউ জিকির করছে? বস্ত্র ঠিক থাকে না, অর্ধুলাঙ্গ হয়ে ঘুরে আর কয় পুরো দেশের প্রধানমন্ত্রী এখন আমি। বউ বলে ঘরে চাল নাই, কত বোতলের দোষ, আমার কি? এরা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর কোয়ালিটি কি? মদ টানতে হবে, মদ, নাহলে বুদ্ধিজীবী হওয়া যায় না। গাঞ্জা খেতে হবে, নেশা পান করতে হবে, আলেমরে গালি দিতে হবে, তাই বুদ্ধিজীবী। ইবারে কি বলে? মানবারে। আল্লাহ হেদায়েত দান করুন। সারা দুনিয়ায় বুদ্ধির শ্রেষ্ঠ গাইডের নাম কোরআন, আর এটা যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। এরে আল্লাহর গোলাম, এই যুবক, হুজুরদের বোকা বলে দূরে রাখো। হুজুরেরা কিচ্ছু বুঝে না, তুমি কি বুঝছো বলো? একই রান্না খাইয়া মা বাবা দুর্বল, সন্তান কেন সবল? তুমি অনেক কিছু বুঝছো, বল, জবাব দাও। এই নাস্তিক, বলো আল্লাহরে দেখি না, মানি না। তুই যারে আব্বা কইয়া ডাকো তারে দেখছিলি নি, এটাই তোর বাপ, কেন ডাকো বাবা? মায়ে কইছে, হ্যাঁ এই লোকটা তোমার কি হয়? বাবা। তোর যেটা বাবা দলিল কি? মা কইছে না আমার বাবা। হাজার কোটি 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 মানুষের থেকে শ্রেষ্ঠ আমার নবী। নবী বলছেন আমার আল্লাহ একজন, সেটা কেন মানো না? মা কইছে তোর বাবাই নি, মান। আর আমার নবী বলছেন, কেমন নবী? আমার আম্মা মিথ্যা বলে, আমার আম্মা নামাজ মাঝে মাঝে ছাড়ে, বেপরদায় চলে, আমার নবী জীবনে 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। প্রমাণ দাও থাকলে। তোমার নেতারাও মিছা কয় না, কয় মানি ঘরে বয়া কয় আমি জমিনেই নাই, মোবাইলে কয় আমি জমিনেই নাই। রহমতের নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। খুঁজো সারা দুনিয়ার কোন মনীষী ভাইবানি, কেমন নবী আমার 63 বছর হায়াতে কোনদিন একটা গালিও কাউকে ভুলেও দেন নাই। ভুলেও গালি দেয় না, ভুলেও দেন না। শুধু কি তাই, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় ইহুদি গালি দেয়, নবী জবাবও দেন না, মুস্কি মুস্কি হাসে। আবু বকরের মেজাজ গরম, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। নবী বলেন বারণ হয়ে যান, চুপ হয়ে যান, জবাব দিয়েন না। আবু বকর কয় আর কত, দাঁড়ায় গেছে। এই বেঈমান, কারে গালি দাও? নবীর মনটা বেজার। আবু বকর কয় নবী এতক্ষণ হাসলেন, এখন আমার মন বেজার কেন? কয় এতক্ষণ তুমি জবাব দাও নাই, এখন দিছো কেন? এই কষ্টে আমি মন বেজার করছি। কেন? যখন আমরা চুপ ছিলাম, জবাব দেই না, তখন আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করেছেন। ফেরেশতা জবাব দিছে, তুমি যখন জবাব দেওয়া শুরু করেছো, রহমতের ফেরেশতা চলে গেছে, মন বেজার হয়ে গেছে।
এই জন্য নিজের হাতে বিচার নিও না, এটা সুন্দর হবে না। আল্লাহর হাতে চাইরা দাও, বিচার হবে বড় কঠিন। এমন কঠিন হবে যে দৌড় দিবে, জুতা নেওয়ারও টাইম নাই। আসমানি বিচার। নমরুদ্দা আল্লাহরে মারার জন্য বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, গুলি কইরা আল্লাহরে মেরে ফেলবে, কেসা খতম। তুমি নাউজুবিল্লাহ কও, হ্যাঁ নাউজুবিল্লাহ কও, কত লোক ছিল। তীর নিয়ে উঠছে, মাইরা ফেলছে। তীর মারছে, তীরের মাথায় রক্ত লাগছে, নিচে একা দেখি যে রক্ত, আল্লাহ নাই, মাইরা লাইছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদ্দারে ধরে না ধরে না ধরে না ধরে না, হঠাৎ আল্লাহ ধরায় দিলেন। কোনো বাহিনী লাগে না, ফেরেশতা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, অস্ত্র লাগে নাই। নমরুদ্দারে সাইজ করতে বিমান, কামান, অস্ত্র লাগছে? কোন রাইফেল লাগছে? একটা অসুস্থ মশা মাথার আসল জায়গায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম। এত ডাক্তার কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথায় লাগা মাত্র মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ চিৎকার দিয়া কয়, জুতার ভিতরে তো বরকত আগে জানি নাই। কোন ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না, জুতা মাথার সাথে টাচ করলেই মাথা ব্যথা কম, জোরে দিলে আরো কম। নমরুদ ঔষধ পাওয়া গেছে জুতায়, কেমন চান কপাল। জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ করলে মাথা আবার গরম। কেমন মায়ের, আসমানি মায়ের দেখছেন, কঠিন কঠিন। নমরুদ এখন জুতা মারার জন্য কে থাকবে বলে, কর্মচারী রেডি করো, জুতা মারবে আর বেতন নিবে। ওর কামিজ হলো জুতার বাড়ি দেওয়া। কেমন কপাল যে জুতার বাড়ি খাওয়ার জন্য কর্মচারী ভাড়া। কর্মচারী ডেকে বলে, এই কর্মচারী, যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ামু। জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বাড়ায় দিব। চালাক, আল্লাহর কুদরতের সামনে কারো চালাকি চলে না। আল্লাহর কাছে বিচার ছেড়ে দাও, আসমানি বিচার হবে কঠিন বিচার। কইতুন কই গেছি, লাইনে আসি নাই, শেষ। দেশ লাইনে নাই, আমরা কেমনে থাই, সব আউলা জাউলা চলতেছে। ও আল্লাহর গোলাম, জবান এক মারাত্মক অস্ত্র। যেই জবানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খাঁটি মুমিন। জবান বলছে সব মানি, রাজনীতি মানি না, ঈমান নাই। এই জিহ্বাটা এত পাওয়ার আলা, একটা অপরিচিত মাইয়ারে ধইরা কয়, তুই আমার বউ হবিনি। দুইজনের সামনে কয়, হ্যাঁ তোরে স্বামী বলে মেনে নিলাম, বউ হয়ে গেছে। কে বানাইছে হাত? কে? এই জবান লড়াই আবার বউরে কয় তালাক। আছে? বিদায় হয়ে গেল। একই জবান বিচারপতি বিচারের চেয়ারে বসে ফাঁসির আসামিরে কয়, মুক্ত করে দিলাম, ফুলের মালা নিয়া বাড়ি। আবার ওই একই জিহ্বা দিয়া নিরপরাধ রে কয়, পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ। এই জিহ্বা বড় মারাত্মক, এটারে কন্ট্রোল করো, না হয় জাহান্নামে নিয়ে যাবে। কারণ এটা এত আউলা জাউলা অঙ্গ, এটা যে আমার কন্ট্রোলের বাইরে। ঘুমায়া রইছি আমি মরা, কিন্তু জিহ্বা চল চলে, জিহ্বা কথা কয়।
আমি জানিও না কি কয়। কি একজনে ডাক দিছে, এই ভাই উঠ 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 উঠ, বন্ধু ডাক দিছে, আজান হয়ে গেছে আর কত ঘুমাবি। ও কাঁচা ঘুম, সারা রাত্র মোবাইলের হক আদায় করে শুইছে তো, কাঁচা ঘুম। ও চোখ খুইলেই দিছে গালি, কাঁচা গালি। ও থুইয়া দৌড়, তোর বন্ধুর গুল্লি মেরে। ঘুমের থেকে উঠা ফোন দিছে, কয়াছো বন্ধু? কয় বন্ধু বলিস না, কাঁচা গালি দিয়েছো, তোর সাথে কথা নাই। এই কথা বলা বলে না, আমি তো কোনো গালি দিই নাই, আমি কোনো গালি দেই নাই। যেই গালি দিছো এটা জমিনও নিবে না, আসমানও নিবে না। আল্লাহর কসম আমি গালি দিই নাই। কয় না, ঘুমের মধ্যে দিছো। কয় ঘুমের মধ্যে কি বলছি আমি কিছুই জানি না। তাহলে ঘুমের ভেতরে আমার হাত দুর্বল, পা দুর্বল, চোখ দুর্বল, কান দুর্বল, জিহ্বা সচল, এটারে আটকাই কেমন? হাত নিজে আটকায় রাখা যায়, অন্যায় করলে বেঁধে রাখো, আর অন্যায় করবে না। চোখ যদি অন্যায় দেখে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, দেখবে না। কান যদি অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগাও, আর অন্যায় আওয়াজ আসবে না। পা অন্যায় করে খুঁটির সাথে বেঁধে দাও, অন্যায় করবে না। পাঠানের বাড়ি পাঠান ঢুকছে চুরি করার জন্য, টের পাই এটারে ধইরা খুঁটির লগে পাও দুইটা বাইন্দা থুইয়ে গেছে থানায়। স্যার তাড়াতাড়ি আইন, বাড়ির ভিতরে চোর ঢুকছে, বাইন্দা রাখছি, তাড়াতাড়ি আইন। ওসি কয় কেমনে বাঁধছো? কয় পাও দুইটা খুঁটির সাথে বেঁধে রাখছি। হাত বাঁধছো? কয় না, হাত বান্ধি নাই। কয় তুমি কি তার সেরা নাকি হাত বান্ধ নাই? চোরায় যদি পায়ের রশির বান খুইলা খুইলা চলে যায়, ও কপালার দেখে ঠিকই তো। কিছুক্ষণ পরে কয় স্যার কোনো টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই, ওর মাথায়ও ঢুকবে না। এই বুদ্ধি আমার মাথায় না, ওর মাথায় না, দুটোটাই তো এক কোয়ালিটির পাঠান। ওসি হাত দিয়া ভাইয়া কয় ল, গিয়ে দেহে খুঁড়ির গোড়ায় কুলের বলদ বইয়ে রইছে, হেন বইয়ে রইছে। পা অন্যায় করে রশি দিয়া বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ আটকানো যাবে, কান হেফাজত করা সহজ হবে, হাত কিন্তু জবানটা যে উল্টা চলে, এটারে আটকাবো কেমনে? রশি দিয়া বাঁধা যাবে না। কথা কষ্টে লাগাও, জিহ্বা এমন এক অস্ত্র যেখানে কষ্টে লাগবে না, কারণ এটার সাথে অল টাইম আল্লাহ পানি দিয়া রাখছেন। পানি শুকায় গেলে ডাক্তার বলে তাড়াতাড়ি ঔষধ খাও, ডায়াবেটিস বেড়ে গেছে, মরণাপন্ন হয়ে যায়। জিহ্বার মধ্যে এমন পানি আল্লাহ দিছেন, চিকিৎসা বিজ্ঞানীরা কয়, আমাকে হুজুর গোটা তো মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা কয় শুনো, জিহ্বার লালা বড় মা পাওয়ার ঔষধ। তোমার এই সুন্দর চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়, গোডা হয়, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া এরপরে তুমি লালা নিয়া 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে লাগায়া দাও, চেহারার গোডা কিন্তু আর থাকবে না। তবে সারা রাত মোবাইল দিয়ে যদি আকাম কইরা চেহারায় গোডা বানাও, এটা যাইতো না। সারা রাত মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করনেওয়ালা কি মোবাইলওয়ালারা নাই? সারা রাত বউয়ের হক আদায়ের চিন্তা নাই, সন্তানের হকের চিন্তা নাই, মোবাইলের হক আদায় করে। কেমন চোরার ঘরের চোরা কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। সেদিন এক নষ্ট কয়, হুজুর একটা ছবি। কেন? বলে আল্লাহ যদি উসিলায় আমারে কিয়ামতে মাফ করে, এটা ছবি। তো লালা
চিকিৎসা বিজ্ঞানীরা কয় তুমি যে সারা রাত ঘুমাও, এজন্য দেখছেন নবীর সুন্নত কি, তুমি যখন ঘুমাইতে যাও ওযু করে ঘুমাও, মেসওয়াক করে ঘুমাও, এরপরে তুমি রাতে ঘুমাইয়া তোমার মুখের মধ্যে যে লালাটা জমে গেল, তুমি 1 গ্লাস পানি নিয়ে কুলি করা ছাড়া 1 গ্লাস পানি লালা সহ পান করো। এটা তোমার পেটের জন্য মারাত্মক এক ঔষধ। ঘুম থেকে উঠে কুলি করা ছাড়া তুমি 1 গ্লাস পানি নিয়ে ওই মুখের লালা সহ পানিটা পান করো, এই লালা শরীরের ঔষধ। 100 জনের মধ্যে 99 জনের মাথা হ্যাং হয়ে গেছে, এটা কয় কি? তোমার মাথা হ্যাং হতে পারে, আমারটা হ্যাং না, আলহামদুলিল্লাহ, বুঝে শুনে বলতেছি। তুমি বলো বোকা, এই জন্য বোকা। দুনিয়াতে আল্লাহর দিন যারা বুঝে না, এদের মতো বোকা আর কে আছে? একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? কোন বেয়াদবি করেছে? কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, মাসে বেতন কত? একটা লাথি, এটা হাদিয়া। মালিকের থেকে কিছুই পায় না, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর। আর আপনি আমি মালিকের থেকে কি না পাইছি? মালিক থেকে আমি পাইছি আল্লাহর দেয়া পানি, আমার জন্য ফ্রি করে দিয়েছেন। আমার প্রয়োজনীয় অক্সিজেন আল্লাহ ফ্রি দিয়েছেন, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, আল্লাহ সব আমারে দিয়েছেন। বিনিময় আল্লাহরে কি দিছ রে বান্দা? একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে কিছু পায় না। আর আমার মালিক তোমারে আমারে হায়াত দিয়া সুস্থ রাখছেন। এত বড় মহামারী করোনা আল্লাহ নেন নাই, কিন্তু করোনা হইছিল, এই তুমি ভাইব না হয় না, এই করোনা কিন্তু টাচ করছিল, তোমারে আল্লাহ বাঁচায় রাখছে। কত প্রাণ চলে গেল, আল্লাহ তোমারে নেয় নাই। রাতের বেলা ঘুমের মধ্যে তুমি মরে গেছো, ঘুমের মানুষ মরা। কেমন মরা? কয় চোর ঢুকছে টের পায় না। কেমন মরা মরছে? মহিলার ঘরের মায়ের কানের অলংকার টাইনা চড়ে নিয়ে গেছে, টের পায় না। কেমন মরা? আল্লাহ বলেন আমি যদি ওই ঘুম থেকে তোরে সজাগ না করতাম, কেউ আর সজাগ করতো না। আমি কেমন দয়ার মালিক। কুকুর মালিক কুকুরের কিছু দেয় না, কিন্তু কুকুর মালিকের আশেক, মালিকের সাথে কোনোদিন বেয়াদবি করে না, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমি আল্লাহ যে তোরে কেমন দয়া করেছি, তুই দুনিয়াতে আসছো, তোর দাঁত নাই, তোর মা বাবায় কোনোদিন দোয়া করে না দাঁত দাও, আমি টাইম মতো দিয়ে দিছি। হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম, তোর মা বাবায় তোরে হাঁটার শক্তি বাড়ায় নাই। দুনিয়াতে যায় কি খাবি? পানি পান করতে পারবি না, তরকারি খেতে পারবি না, সুজি খেতে পারবি না। আমি আল্লাহ তোর মা বাবায় চাওয়ার আগে তোর জন্য পিওর খানার আয়োজন করেছি। মা বাচ্চার জন্য সুজি পাকায় আগুনে, চিনি লাগে, লবণ লাগে, দুধ লাগে, এরপরে আবার আধা ঘন্টা ফ্যান চালাইয়া ঠান্ডা কইরা 1 থেকে 3 চামচ সুজি বাচ্চারে দিয়া, বাচ্চারে ঘুম পাড়ায়